বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টুডে এনই। আন্দোলনের মধ্যে রোববার ২১ জুলাই সংবাদ মাধ্যমটি তাদের ওয়েবসাইটে ইন্ডিয়ান স্টুডেন্ট ফ্লি ঢাকা অ্যামিড ভায়োলেন্ট ক্ল্যাশেস, পিএম শেখ হাসিনা এয়ারলিফটেড এই শিরোনামে সংবাদ প্রকাশ করে। শিরোনামটি বাংলা করলে দাঁড়ায়, বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে ভারতীয় শিক্ষার্থীরা ঢাকা ছাড়ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনটি অনলাইনের পাশাপাশি ইন্ডিয়ান টুডে এনইর এক্স অ্যাকাউন্টেও পোস্ট করা হয়। ভিত্তিহীন এই সংবাদের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন ইন্ডিয়ান টুডে এনইকে একটি চিঠি পাঠিয়ে তীব্র আপত্তি ও প্রতিবাদ জানায়। চিঠিতে লেখা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারকে নিয়ে ইন্ডিয়ান টুডে এনইর করা এই ভুল সংবাদ ও এক্স পোস্ট অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়েছিল। এই সংবাদ দেশ বিদেশের মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছিল। বাংলাদেশ হাই কমিশন এই ভ্রান্ত সংবাদ ও পোস্টে ব্যাপক হতাশ হয়েছেন। যে কোনো দেশের এমন সংকটময় মুহূর্তে গুজবের উপর ভিত্তি করে এমন ভুল তথ্য ও প্রতিবেদন জনগণকে বিভ্রান্ত করতে পারে, এমনকি সংকট আরও বাড়াতে ইন্ধন দেওয়ার মাধ্যমে পরিস্থিতি আরও বিশৃঙ্খল করে তুলতে পারে। সংবেদনশীলতা পরিমাপ না করে এই ধরনের প্রতিবেদন কেবল জনগণ ও সমাজকেই নেতিবাচকভাবে প্রভাবিত করে না, যে কোনো সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশ হাই কমিশনের চিঠি পাওয়ার পরপরই ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইন্ডিয়ান টুডে এনই। সংবাদ মাধ্যমটি তাদের ওয়েবসাইটে লেখে, ইন্ডিয়ান টুডে এনই এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। প্রতিবেশী দেশে বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন সংবাদ প্রকাশের জন্য আমরা দুঃখিত। তবে বর্তমানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসেবে মেধায় 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানগণের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করেছে আদালত। তবে প্রয়োজনে সরকার আদালত কর্তৃক নির্ধারিত কোটা বাতিল, সংশোধন ও সংস্কার করতে পারবে।